500 দিয়ে কি করে চাষ মানে ধান হবে? আচ্ছা, মোবাইলটা যে তার ছাড়া কথা বলা যাচ্ছে, ব্যাংকের টাকা পাঠানো যাচ্ছে, আপনি বিশ্বাস করতেন? আপনার বাবা করতেন? না 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 আপনি করেন? এখন করছি, কিন্তু আগে তো এটা স্বপ্ন মনে তার হতো। ছাড়া ফোনে কথা বলা যাবে, এটা বিশ্বাস করতেন আগে? না, ভিডিও কল সব তো হচ্ছে, কিন্তু ব্যাংকের টাকা রাতের বেলা তোলা যাবে জানেন এটিএম থেকে? শুনেছিলেন যে ব্যাংক ম্যানেজার তো ওই ছাড়া টাকা উঠবে, সেই টাকা জমা হয়ে যাবে না অ্যাকাউন্টে? তাহলে বিজ্ঞান আগিয়ে চলেছে, তাই না? সে তো প্রযুক্তি, বিজ্ঞানকে প্রযুক্তি আগিয়ে চলেছে, প্রযুক্তিকে আপনাকে মানতে হবে, এটাই উদ্দেশ্য, উদাহরণ দেওয়ার উদ্দেশ্য একটা। কারণ আপনি এই প্রজন্মের কৃষক, এই প্রজন্মের মানুষ কৃষিতে আসতে চাইছে না, জানেন তো? সে তো কিছু সবাই চাইছে খাবার ডাউনলোড করবে, হ্যাঁ হ্যাঁ, খাবার সবাই অনলাইনে বুক করবে, অনলাইনে বুক করে। মানে কিন্তু খাবারটা যে মাঠ থেকে যাবে সেটা অনেকে জানে না। শহরের অনেক ইয়াং ছেলে জানে না যে মাঠ থেকে চাষিরা খাবারটা পাঠায়, ওরা জানে জোম্যাটো থেকে সাপ্লাই আছে। সে তো হয়, তো যাক, হ্যাঁ, অরিজিনাল খাবারটা মাঠ থেকেই আসে। অরিজিনাল খাবারটা মাঠ থেকে আসে, যেটা মূল খাবার মাঠ থেকে আসে। প্রোডাক্ট গুলো কি প্রথম তো অনেক চাষের তো অনেক প্রোডাক্ট লাগে, অনেক মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, শোষকের ওষুধ পর্যন্ত লাস্ট যেটা, মানে মিনিমাম তো স্প্রে করতে হয় 7-8 বার, তারপর সার তো 3-4 বার দিতে হয়, তারপরে ফাঙ্গিসাইড, হার্বিসাইড, ইনসেকটিসাইড বিভিন্ন রকম, তারপরে হরমোন, পিজিআর বিভিন্ন তো ইউজ করতে হয়। আপনার দাদুকে আপনি দেখেছিলেন? দাদুকে তো দেখেছি। দাদুকে চাষ করতে দেখেছিলেন? দেখেছি। দাদু এগুলো ব্যবহার করতে, যেগুলো আপনি বললেন হার্বিসাইড। না, তখন সেটা তো আলাদা কথা, তখন শুনেছি যে বিঘা মানে 5 কুইন্টাল করে ধান হতো। এখন সেটা রাসায়নিক সারের জন্য ধান বেড়েছে না বীজের জন্য ধান বেড়েছে? উচ্চ ফলনশীল সব দিক দিয়ে, সব দিক দিয়ে ফলনও আস্তে আস্তে আপডেট হয়েছে। আমাদের দেশে সিকিম বলে একটা রাজ্য আছে, জানেন? সেটা 100% অর্গানিক স্টেট। না, অতটা জানা নেই। গুগল খুলে দেখেন, বড় ফোন ব্যবহার করেন তো, তাহলে সেখানে চাষ হচ্ছে কি? হ্যাঁ, এবার সেখানে ওয়েদার আমাদের থেকে ভালো, কীটনাশক অর্গানিক, শুনুন, অর্গানিক চাষ করলে তো সবার ভালো, আমাদেরও ভালো, চাষিরও ভালো, যে কিনে খাবে তারও ভালো, এই কথাটাই তো বলতে সেটা তো ভালো, কিন্তু মানুষকে প্রচার করতে হবে যে যাতে অর্গানিক চাষটা সবাই করে, জেনারেশনকে আগিয়ে আসতে হবে। কারণ আমাদের বাপ ঠাকুরদা আমাদেরকে জৈব কিছুটা খাইয়ে গেছে, আমরা আমাদের ছেলেদিকে জৈব খাওয়ার মতো জায়গা, কারণ গরু নেই তো আপনার বাড়িতে। যে জৈব সার মেন উৎপাদক সে যে গরু, আপনি তো খড়কে পুড়িয়ে দিচ্ছেন আমরা জমিতে, তাই তো করছেন? সেটা 95% পোড়াচ্ছে, 5% গুনতিতে আসবেন আর কি আমাদের দেশে। সেটা ঠিক। তো আমরা সেটাকে কি করে সারে কনভার্ট করতে হয়, তার প্রযুক্তি আমাদের কাছে এসে গেছে, আমরা বায়োচারের মাধ্যমে করে দিচ্ছি। তো কৃষকদেরকে আগিয়ে আসতে হবে, কারণ কৃষকদেরকে, আগামী প্রজন্মকে, সমস্ত মানুষকে শহর ছেড়ে গ্রামে আসতে হবে খাবারের জন্য। লিখে রাখুন আপনি। সে তো মানুষ পেটে না খেলে কি উন্নতি কি করে? আগে তো খাবার, আগামী আপনাদের মতো আপনাকে তো, কারণ আগে শুনেছি জমি 10,000 টাকা বিঘা ছিল, এখন সেটা 10 লাখ 15 লাখে হয়ে যাচ্ছে। সেটা ইন্ডাস্ট্রির জন্য, চাষের জন্য কেউ কিনছে না জমি। চাষের জন্য কিনছে। বাদশাভোগ যে রেট এখন, বাদশাভোগ যদি 10,000 টাকা কুইন্টাল হয়, তাহলে একটা ভালো কথা বলে, তাহলে বাদশাভোগ কেন দাম বেশি জানেন? না, সেটা জানি না, এক্সপোর্ট হয় বলে, সেটা আলাদা কথা, বিক্রি হয় বলে। হলেই ভালো, আমাদের তো লাভ। তাহলে আপনি যদি খাবারটা বিষ মুক্ত করেন, তাহলে বিদেশে এক্সপোর্ট হবে তো, হবে নিশ্চয়ই। এক্সপোর্ট হলে আপনি বাদশাভোগের মতোই দাম পাবেন তো। দেশি মুরগির দাম বেশি না ব্রয়লার মুরগির দাম বেশি? দেশি মুরগির দাম বেশি। কেন? ওটা ন্যাচারাল, প্রাকৃতিক। ডিম থেকে বাচ্চা না না, ওটা প্রাকৃতিক খাবার খেয়ে বড় হচ্ছে। এটা 1 বছরে 1 কিলো হচ্ছে, আর ব্রয়লার 1 মাসে 1 কিলো হচ্ছে। 1 মাসে 40 খাবারটা ভালো, 1 মাসে 1 কিলোটা না 1 বছরে 1 কিলো হওয়াটা? বছরে 1 কিলো যেটা হয়, সেটা শরীরের পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো, টেস্টও ভালো, টেস্টও ভালো, মানুষ যে খাবে তার পক্ষে ভালো। আমরা যে চাষ করছি কি জন্য? আমার কাস্টমারকে ভালো রাখার জন্য তো। নিশ্চয়ই, কাস্টমার নিজে খেয়েও বাঁচবো, লোককেও পকরকেও বিষমুক্ত, যাতে বিষমুক্ত আমাদের স্লোগান যেটা পিঠে লেখা আছে, বিষমুক্ত কৃষি, ঋণমুক্ত কৃষক। বিষের কোনো খরচের কোনো মাপ নেই। চাষে রাসায়নিক সার না কমলে বিষ কমবে মনে হয়? মানুষের এখনো ধারণা